হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি সুন্দর রোদ দেখতে পাচ্ছ, আমার জানলাটা দিয়ে রান্নাঘরে চলে এসছে। শীতকাল না, এই রোদটা দেখেই তুমি সকালবেলার রোদ দেখেই বুঝতে পারবে যে শীতকাল চলে এসছে। এত সুন্দর রোদ, কুয়াশাচ্ছন্ন একটা রোদ, মানে কুয়াশা মাখা একটা রোদ থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর রোদটা না ঝলমলে থাকে, গায়ে লাগলে এত আরাম লাগে, খুব ভালো লাগে। এই রে রোদটার জন্য আমরা সকালবেলা চা নিয়ে অপেক্ষা করে বসে থাকি, কোথায় রোদটা দেখার জন্য, একটু গায়ে লাগানোর জন্য। কিন্তু দারুণ লাগে এই ওয়েদারগুলো। আর শীতকাল না বরাবরই আমার খুব পছন্দের। তোমাদের কার শীতকাল না গরমকাল ভালো লাগে আমাকে একটু জানাবে। তো দেখো, এক গ্লাস জল এনে মেয়েকে দিচ্ছি। মেয়েটা না জল খেতে চাইছে না, তো সকালবেলা স্নান করে নিয়েছে দেখেই বুঝতে পারছো। তো জল এনে দিয়েছি, আসলে জল খেতে চাইছে না না, মানে আমি সকালবেলা ওকে জল খাওয়ার আগেই বলেছি যে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে স্নান করতে যাবি, তারপর স্নান করে এসে গোপাল সেবা দিবি, নয়তো শিব শম্ভুর মাথায় জল ঢালবি, তারপর তুই জল খাবি। যদি স্কুল না থাকে এটা, আর যদি স্কুল থাকে তখন তো স্কুলেই চলে যায়। ওই যে ছাত্রানাং অধ্যয়নেং তপ, তো ছাত্রদের তো আগে পড়াশোনাটাই আগে, তাই না? তো স্কুল থাকলে আমি স্কুলেই সকালে চলে যাই, স্কুল না থাকলে আমি এই রুটিনটাই ওকে করাই। বলতে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করবে, স্নান করবে, তারপর ঠাকুরের কাছে যাবে, তারপর ব্রেকফাস্ট করবে। আর ওইদিকে দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা না সস্তায় পেয়েছি। এখন সবজির যা দাম, তো এই জন্য কাঁচা লঙ্কা যেহেতু সস্তায় পেয়েছি, তো তাড়াতাড়ি করে নিয়ে আসলাম অনেকগুলো করে। এখানে 50 টাকার কাঁচা লঙ্কা। তো ভালোভাবে গুছিয়ে একটু মুছে টুছে ভালোভাবে ফ্রিজে রেখে দেবো একটা বক্সে ঢুকিয়ে। আর এদিকে গত রাতের কিছু দুধ ছিল, তো এটাও নিয়ে নিলাম একটু জাল দিয়ে। আর ওইদিকে চাও বসিয়ে দিয়েছি। আর এই যে সোনা বাবার অবস্থা দেখো, টেবিলের তলায় বসে আছে। সোনা বাবাকে এখনও স্নান করায়নি, কারণ সোনা বাবা সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি স্নান করাই না, একটু আধ ঘন্টা কিংবা 20 মিনিট, হার্ডলি 40 মিনিটস। তো আজকে ওকে ব্রেকফাস্টটা প্রথম করিয়ে একটু এদিক সেদিক খেলাধুলা করতে বলি। তারপর যখন দেখি একটু বাস ওর ওই যে ড্রাউজিনেসটা চলে গেছে, মানে ঘুম ঘুম ভাবটা চলে গেছে, তখন ওকে আমি আবার স্নান করাতে চলে নিয়ে যাই। আর এইদিকে দেখো রান্না করে চলে এসেছি। রাইসটাকে ধুয়ে রেখে গেলাম, কারণ রাইস কুকারে রাইস রান্না করবো যেহেতু, তো জলটা একটু বয়েল না হলে দেই না, নয়তো মারে ভাতে না একসাথে এঁটে যায়। তো এই জন্য কী করি, একটু জলটা যখন একটু ফুটে ফুটে আসে, মানে হালকা একটু বয়েল হয়ে আসে, তখন দিয়ে দিই। আর ওইদিকে ডালের জন্য দেখো প্রেশার কুকারে ডালটা ধুয়ে নিচ্ছি। মুসুর ডাল রান্না করব। ডাল ভাত তো আমার ঘরে একটা কমন। বিশেষ করে আমি যেদিন রান্না করতে প্রথম সকালে যাই রান্নাঘরে, আমার শাশুড়ি মা কোনো দিন চলে যান যদি আমি পুজো দিই, তো তখন কিন্তু আমি ডাল ভাতটা আগে মেন করি। কারণ আমি না ওই যে পঞ্চব্যঞ্জন ওগুলো করতে পারি না, আমার টাইম থাকে না। কারণ আমার রান্না বান্না ছাড়াও অনেক কাজ থাকে, অনেক কাজ। আমার শাশুড়ি মা তো শুধু রান্না করতে গেলে শুধু রান্নাই করেন, কিন্তু আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ কাজ থাকে। বাইরের কাজ, ঘরের কাজ, বাচ্চাদের সামলানো, হাজব্যান্ডের টিফিন টাফিন, সমস্ত কাজ আমার মাথায় থাকে সংসারের। তো আমার এত রান্নাবাড়ি 3-4 পদ বসে বসে রান্না করাটা না আমার হয়ে ওঠে না। তো দেখো মাধব খেলাধুলা শুরু করে দিয়েছে, বাটকা চেঞ্জ করে দেওয়াতে লাফালাফি করলে নষ্ট হয়ে যাবে বিছানাটা। তো আবারও রান্নাঘরে চলে আসলাম। এদিকে দেখো ডালটা যেহেতু সিটি পড়ে গেছে, তো এটাকে সম্বার দিতে হবে, তো সম্বার দিয়ে নেব। তারপর কি রান্না হবে সেটা পরের আয়োজন। আগে ডাল ভাত নামক রে বাবা, তারপর মাধবকে খাইয়ে স্কুলে পাঠিয়ে আমি অন্য যা কাজ করার করব। কারণ প্রথম এটা করে নিলে না আমি একটা নিশ্চিন্ত। অনেক সময় আমার হাজব্যান্ডও টিফিন করতে চায় না, এই ধরো মাসে 15 দিনে একদিন ও ভাত খায়, তো তখন আমার কি করতে হয়, ওই যে ডাল ভাতটা যদি আমি করে রাখি না, তখন ও মানে হঠাৎ করে চলে আসলে একটা অমলেট করে দিতে পারি, কিংবা মাছ থাকলে একটা মাছ ভেজে দিতে পারি, কিংবা একটু আলু সেদ্ধ করে দিতে পারি। তো আমার জন্য তখন সুবিধা হয়ে যায়। ওইদিকে দেখো ডালটা সম্বার দিয়ে দিচ্ছি, আর এদিকে পেঁয়াজ দিয়ে ডালটা সম্বার দেবো। আমার হাজব্যান্ডের ফরমাইশ। আমি কিন্তু একদম পছন্দ করি না পেঁয়াজ সম্বারের ডাল। আমার ভালো লাগে জিরে, তারপর পাঁচফোড়ন, তারপর কালো জিরে, মেথি, এই সমস্ত কী বলে মশলা দিয়ে আমার না ডাল সম্বার দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেবো একটা আলাদা ফ্লেভার আসে। আর পেঁয়াজ সম্বারের ডালটা না যখন তখন তুমি গরম গরম খেলে যতটা ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেটার মজাই আলাদা হয় না, একদম ভালো লাগে না। আর এইদিকে দেখো শাক রান্না করবো, তো শাকটাকে একটু ধুয়ে নিচ্ছি। এটা রান্না করবো আজকে মূলা পাতার শাক। অনেক দিন হয়ে গেলো মূলা পাতাগুলোই এনে রাখা হয়েছে, তো এগুলো শাক বানানো হয়নি। তো আজকে আবার ডাল দিয়ে শাক রান্না করব, কারণ ডাল দিয়ে শাক খেতে আমার ঘরে সবাই মোটামুটি ভালোবাসে। এইদিকে দেখো রসুনটাকে আমি একটু থেতু করে নেব হামাম দিস্তার মধ্যে। তো রেডি করে নিয়ে
নিচ্ছি, আর এদিকে কড়াইতেও তেল দিয়ে দেবো। আর শাকটাও ধোয়া হয়ে গেছে, ডালও ধুয়ে রেখেছিলাম একসাথেই, দেখে বুঝতে পেরেছো। ডালটাকে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি শাকের জন্য। এখন রসুনটাকে সম্বার দিয়ে দেবো। আর কি রান্না করব, শাক ছাড়া ডাল, শাক আর একটা কিছু রান্না করব, ওটা তোমাদের সাথে দেখাবো। তবে একটু ওয়েট করো, ওটা দেখার জন্য তো তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, তাই না? তো দেখতে থাকো। এইদিকে দেখো রান্নাবান্না শেষ করে মোটামুটি শাক আর ডালটা রেডি করে আমি চলে যাব মাধবকে স্কুলে দিতে। স্কুলে দিয়ে এসে বাকি রান্নাটা করব। সমস্ত কিছু জোগাড় কিন্তু করে রেখে যাব। আর এদিকে বাসনপত্র কিন্তু পাহাড় হয়ে আছে, তো এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এগুলো না ধুলে না আমার সিঙ্কটা একদম ছোট, তো ছোট যেহেতু এটার মধ্যে বাসন জমিয়ে রাখলে আমি কাজ করতে পারি না। তো আস্তে আস্তে বাসন আমি ধুয়ে নিই, এক এক করে ধুয়ে নিই। আর কয়েকদিন আগে না একদম আরশোলার যন্ত্রণা প্রচণ্ড, মানে কি বলবো, একটা জঘন্য একটা ব্যাপার হয়ে গিয়েছিল। এখন আবার আরশোলাটা একটু কম, তো তেমন একটা অসুবিধা হচ্ছে না। আর আজকে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কি দারুণ সুন্দর লাগছে, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর ওয়েদার। এইদিকে দেখে বুঝতেই পারছো কড়াইতে বিশেষ অনেকখানি করে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। ওইদিকে গরম মশলা রেডি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা রসুন, তারপর আলু। তো হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো চিকেন রান্না হবে। হ্যাঁ, চিকেনই রান্না হবে। আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে। কয়েকদিন ধরে না পরপর চিকেন খাওয়া হচ্ছে। কারণ একটা জিনিস দেখবে তোমাদের ঘরে এরকম হয় কি না জানি না, আমার ঘরে এরকম হয়। কোনো একটা জিনিস আনলে পরে যদি আমি টেস্টি করে বা ইয়াম্মি করে রান্না করে দিই বা খুব টেস্টি হয়, ওদের বাড়ির সবাই, বিশেষ করে আমার হাজব্যান্ডের যদি খেয়ে ভালো লাগে, বিশ্বাস করবে না, দ্বিতীয় দিন ওটাই নিয়ে আসে, তৃতীয় দিনে ওটা চলে, চতুর্থ দিনে ওটাই চলে, পঞ্চম দিনও অনেক কষ্টে বকে তারপর যদি বন্ধ করে, এরকম একটা লেগেই থাকে এক গেমে। তো এই যে দেখো, ওই দিনও চিকেনটা খুব টেস্ট করে রান্না করা হয়েছিল, আজকেরটাও মোটামুটি ভালো হয়ে গেল। কী করবো বলো তো, খারাপ করে তো আর রান্না করা যায় না, তাই না? রান্না করতে গেলে তো ভালোভাবে রান্না করতে হয়। আর এদিকে আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো একটু ওটস খেয়ে নেবো। এদিকে দেখো একটু আমুল গরু দুধ দিয়ে আর একটু ওটস নিয়ে নিচ্ছি। আর বাটিটা দেখে বুঝতেই পারছো বেলা কতটুকু হয়ে গেছে, 11:30 12টা বেজে গেছিলো। তো অল্প একটু খেয়ে নেবো ওটস। আর ওটস দেখবে একটু অল্প একটু খেলে পেটটা একদম ভর্তি হয়ে যায়। ওইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, মশলাটাও দিয়ে দেবো, দিয়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। আরেকটা কি বলতো, এই যে চিকেন রান্না করলে অন্য কিছু আমি রান্না করি না, কারণ চিকেনটা দিয়ে খাওয়া হয়। এই যে ধরো নিরামিষ সবজি রান্না করবো বা অন্য কিছু একটা নিরামিষ করবো, চিকেনটার সাথে না ওটা একদম মানায় না, নিরামিষের সাথে তো চিকেন একদম মানায় না। তো নিরামিষটা পড়েই থাকে, চিকেনটাই খাওয়া হয়। তো এই জন্য আমি আর কিছু রান্না করি না। চিকেনটা রান্না করলে শুধু চিকেন, হয়তো বা শাক, নয়তো বা ভাজা, বা যে কোনো অন্য কিছু একটা ডিমের বা অন্য কিছু একটা করে রেখে দিই, নয়তো খাওয়া হবে না। তো আর বিশেষ কিছুই করলাম না। এই চিকেন যে রান্না করা হয়েছে ওটা রাতেও চলে যাবে আমার। আর ডালও করা হয়ে গেছে। আর শাক দেখে বুঝতেই পারছো শুধু দুপুরের আয়োজনে করা হয়েছে। আর শাক যদিও রাতের বেলা খেতে নেই, আমাদের এদিকে নিয়ম আছে যে শাক রাতের বেলা কিন্তু শাক খেতে নেই। আর দেখো বাইরের ওয়েদার, উফ দারুণ লাগছে, আকাশটা দেখে কি সুন্দর লাগছে না? কি যে সুন্দর লাগছে, মনে হচ্ছে কি এই জন্য এঁকে দিয়ে গেল, এত সুন্দর। তো চলো আমি এখানে বসে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, খেয়ে নিই। ব্রেকফাস্টটা খেয়ে আবার কাজে লেগে যাব। এই যে দেখতেই পাচ্ছ চিকেন মোটামুটি হয়ে গেছে, এখন একটু ভালোভাবে তেল ছেড়ে আসলে ফ্রাই হয়ে গেলে বাস নামিয়ে নেব। অলমোস্ট হয়ে এসছে, এখন শুধু একটু গরম মশলা দেবো। গরম মশলা বলতে চিকেন কারি মশলাটা দেবো আমি আজকে, তো ওটা দিয়ে বাস নামিয়ে নেব, আর বেশিক্ষণ রাখবো না। আর একটু গ্রেভি না রাখলে দেখবে রাইসটা মেখে খাওয়া যায় না, আবার ঝোলটাও ভালো লাগে না। তো ওই জন্য একটু গ্রেভি রেখে দেবো। তো প্রথম রান্না করে সোনাকে দিয়ে দেবো, কারণ সোনাই কিন্তু সকালবেলা তেমন কোনো হেভি ব্রেকফাস্ট করেনি। তো এই যে দেখো দিয়ে দিয়েছি। তো আজকে এতটুকুই, টিল দেন বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে হ্যাঁ, তোমাদের লাঞ্চে ওই দিন কী ছিল আমাকে একটু কমেন্টস করে জানাবে। আমাদের তো লাঞ্চটা বেশ দারুণ লেগেছে। তো টিল দেন বাই বাই, টাটা, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।